সো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সকলের? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি আবার প্লাজা শাহ আলমের উদ্দেশ্যে, এবং প্লাজা শাহ আলমে গিয়ে আমরা দেখব নতুন নতুন সব মার্কেটের নতুন নতুন সব কালেকশন কি কি আছে এখানে, আর কি কি নাই, সব কিছু দেখাবো আজকে। সো সম্পূর্ণ ভিডিওটি এনজয় করুন, আমার সঙ্গে থাকুন। আশা করছি সম্পূর্ণ ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তা আমরা এখন রওনা দিয়ে দিলাম প্লাজা শাহ আলমের উদ্দেশ্যে। তো এখানে এসে ঘোরাঘুরি করলাম অনেক সময় ধরে। তো কি কি দেখলাম সব কিছু আপনাদেরকে দেখাবো। তো প্লাজা শাহ আলমের মেইন গেটটা মূলত এইটা। এটা দিয়ে ঢুকলে আপনারা দেখতে পারবেন প্রায় তিনতলা একটা ভবন। এর মধ্যে প্রচুর কালেকশন, আপনি কি চান। বাড়িতে যাবেন, আপনার বউ বাচ্চার জন্য নিয়ে যাবেন, এমন এমন ড্রেস এবং এমন এমন সব কসমেটিক্স, বিভিন্ন আইটেম, ছেলেদের মেয়েদের সব কিছু পাবেন। মূলত এখানে আসার উদ্দেশ্য একটাই, আমাদের সাথের শহীদ ভাই সে দেশে যাবে, সে উদ্দেশ্যে একটু মার্কেটে এসে ঘোরাঘুরি করলো এবং কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে আসলো। এবং তার একটা ফোনের প্রয়োজন, সে বাজেট যেহেতু একটু কম, দেশে যাবে, অনেক কেনাকাটা করতে হবে, তাই তাকে বাজেট কমের মধ্যে একটা ফোন নিতে হবে। তো এই জন্য আমরা এখানে আসলাম একটা ফোন দেখার জন্য। তো মূলত আমরা এখানে এসে ফোন পাইলাম না, সেকেন্ড হ্যান্ড ফোনের কোনো মার্কেটই নাই। আছে একটা, জাস্ট নতুন ফোন বিক্রি হয়। তো আমরা সেখানে যে নতুন ফোন দেখলাম অনেক টাকা। তো সেই বাজেটে নতুন ফোন নিলে তার শপিং হবে না, দেশের বাড়িতে যেতে পারবে না। সো সেহেতু সে নতুন ফোন নেয় নাই, ভালো একটা দামি ফোনের মধ্যেই একটা সেকেন্ড হ্যান্ড ফোন নিয়েছে। তো সেটা বিস্তারিত আমি একটু পরে দেখাবো। তো সেটা কোন শপিং মল থেকে নিয়েছে, শাহ আলমের মধ্যে সেটা আছে, সমস্যা নাই। তো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মধ্যেই আছে, অবশ্যই ভিডিওটি এনজয় করবেন আশা করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সো আমরা দেখতে দেখতে একটা মার্কেটের মধ্যে আসলাম, প্লাজা শাহ আলমের মধ্যেই। তো এই মার্কেটটা মূলত ইলেকট্রিক মাল যত কিছু আছে আপনার ঘর সাজানোর জন্য সব কিছু এখানে পাবেন, আপনার হেভি মাল থেকে নর্মাল মাল। তো কিছু সময় আমরা এখানে স্পেন্ড করলাম এবং দেখলাম কি কি আছে কি কি নাই। সবকিছুই আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এবং এখানে অনেক বাজেট ফ্রেন্ডলি মাল আছে, যেটা আপনি সস্তা পেয়ে যাবেন। কম দামি মাল এবং বেশি দামের মাল সবকিছুই আছে, যেটা আপনার চয়েস হয় সেটাই নিতে পারবেন। কোনো এক্সট্রা এখানে দাম দেওয়া নাই, আপনি এসে দেখতে পারবেন এখানে কি কি আছে না আছে। যদি দেশে যেতে চান তাহলে অবশ্যই এসব মার্কেটে আসার আগে একটু যাচাই বাছাই করে আসবেন। সো আমাদের এই মার্কেটের মধ্যে আমরা সেকেন্ড হ্যান্ড মোবাইল পাইনি এবং সব বাড়ানোর জিনিসের দামটা একটু বেশি বেশি লাগলো। তা আমরা দ্বিতীয় আরেকটা মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। একটু হাঁটি হাঁটি পায়ে সামনে যাওয়ার পরে আমরা একটা গ্রাব বুকিং দিই। সো গ্রাবে করে আমরা আবার যাবো এখন আলম সেন্টারে। সো আলম সেন্টারে যাওয়ার পরে এখানে গিয়ে আমরা দেখবো কি কি আছে এখানে।
সো এটা হচ্ছে আলম সেন্টারের মেন এন্ট্রেন্স। তো এখানকার পরিবেশ অনেকটাই ভালো, দৃশ্যটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সো আবার হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি এখন আলম সেন্টারে। আলম সেন্টারের মধ্যে রয়েছে অনেক 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 দোকান। তো আমরা প্রায় 7-8 তলা ভবন ধরেই মার্কেট দেখতে পেলাম। তো মূলত আমরা যাব আলম সেন্টারের চতুর্থ কি তৃতীয় তলার মধ্যে একটা মোবাইল শপ আছে। তো ওই মোবাইল শপে অনেকগুলো মোবাইল শপ। তো এখানে আমরা যে একটু যাচাই বাছাই করে সেকেন্ড হ্যান্ড মার্কেট আর কি, ওইটা নতুন মার্কেট এবং পুরাতন মার্কেট আর কি, মোবাইলের সবকিছুই আছে। মোবাইল আছে, ল্যাপটপ আছে, আপনি যা পছন্দ এখান থেকে গিয়ে মোবাইল সার্ভিসিং এ করাতে পারবেন, সমস্যা নেই। তো আমরা এখন যাবো উপরে। উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো। মূলত ওটা ছিল 3 তলায়, হ্যাঁ 3 তলায় ছিল। সো এই হচ্ছে পুরো শপিং মলের এন্ট্রেন্স। ভিতরের পরিবেশটা অনেক ভালো। তো আজকে ছিল রবিবার, রবিবারে অনেক দোকানই বন্ধ ছিল। তো অন্য সময় আসলে অবশ্যই দোকানগুলো খোলা করতে পারেন। সো ফাইনালি আমরা চলে আসলাম মোবাইল শপে, যেখানে নতুন এবং পুরাতন মোবাইল, ল্যাপটপ এবং সব কিছুই আছে এবং আপনি চাইলে আপনার মোবাইল সার্ভিসিং করাতে পারেন। তো আমরা এখানে আসার পরে অনেক যাচাই বাছাই করে টোরে বেস্ট একটা মোবাইল 1900 টাকার ইঙ্গিত, সেটা আমরা মাত্র 725 টাকা দামাদামি করে লাস্ট নিয়ে নিলাম। মোবাইলটার নাম হচ্ছে হনার 75G। বেস্ট একটা ফোন। 2022 সালে রিলিজ হয়েছে। এখন প্রায় 2.5 বছর ফোনের মেয়াদ। ফোনটা ইউজ হয়েছে, বাট ফোন 1 নিউর মতো এখনো বেস্ট পারফরমেন্স দিচ্ছে এবং আইফোনের ক্যামেরার মতো ক্যামেরা। সো দ্যাটস ওয়াই আমরা এই ফোনটাকে বাই করে নিলাম। সো ফোন বাই করার পরে আমরা আবার একটু ঘোরাঘুরি করলাম, যেহেতু সে দেশে যাবে, তার অনেক কেনাকাটা করতে হবে, তো আমরা একটু ঘোরাঘুরি করলাম। সো এইভাবেই আর কি আজকে দিনটা আমাদের পার করলাম। সো এখান থেকে আমরা আবার গিয়েছিলাম শ্রীনিদা গিয়েও, মার্ডিনে গিয়েও আরো অনেক অনেক কিছু কিনা হয়েছিল। তো আমাদের ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আমরা বাদ বাকি ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না। দ্যাটস ওয়াই আজকের ভিডিওটি আমাকে এখানেই শেষ করতে হবে। আশা করছি আজকের ভিডিও সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং যদি ফলো করা না থাকে অবশ্যই ফলো দিয়ে যাবেন।